মানুষ ব্যাংকের কথা শুনলে পজিটিভ, ওই ব্যাংকে হাজার কোটি টাকা নিয়ে গেছে, তারপরও সেটার দিকে তাকাবে না। কেন তাকাবে না? কারণ টাকা নিয়ে গেলেও সরকার আমাদের কি টাকা দিয়ে দেবে। কিন্তু ইন্স্যুরেন্সের প্রতি মানুষের একটা নেগেটিভ ধারণা, এই নেগেটিভ ধারণা মানুষের কোথা থেকে আসছে মূলত আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখেন এই 61টা ব্যাংক এবং 82টা ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরে আমরা 81টা ইন্স্যুরেন্স কোম্পানির সিস্টেম নিয়ে আলোচনা করব। কয়টা কোম্পানি? 81টা। আর একটা কোম্পানি সম্পূর্ণ ব্যতিক্রম ধরনের, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা আগে 81টা ইন্স্যুরেন্স কোম্পানির সিস্টেম আর 61টা ব্যাংকের সিস্টেম নিয়ে আলোচনা করি। কেন 61টা ব্যাংকের প্রতি মানুষ আস্থা বেশি আর ইন্স্যুরেন্সের প্রতি কেন মানুষের আস্থা উঠে গেছে, এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তবে এতদিন কেন ছিল না? তার কারণ কি? তার কারণ হচ্ছে ব্যাংক হচ্ছে 100% কি অনলাইন সিস্টেম। মানে কি আমাদের সব কিছু আমরা নিজেরাই কি দেখতে পাই, ঠিক কি না? জি জি। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করলে আপনি এখানে অ্যাপস এর মাধ্যমে সব লেনদেন সব কিছু করতে পারবেন, দেখা যায়। এবং ব্যাংক ইআরপি সফটওয়্যার দ্বারা পরিচালিত এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যান যাকে বলা হয়, তার মানে কি সম্পূর্ণ নিরাপদ। আর এই 81টা ইন্স্যুরেন্স কোম্পানি কিভাবে কাজ করছে মূলত? তারা হচ্ছে অ্যানালগ সিস্টেমে কাজ করছে। কি সিস্টেম? অ্যানালগ সিস্টেম। মানে অ্যানালগ সিস্টেম বলতে যেমন ধরেন আগে আমরা নোকিয়া মোবাইল ব্যবহার করতাম, নোকিয়া মোবাইলে কোনো কিছু আদান প্রদান করা যেত না, ছবি পাঠানো যেত, কোনো কিছু পাঠানো যেত না, শুনে সিটির মাধ্যমে হচ্ছে সব কিছু করতে। তো সেম ভাবে 81টা ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে অ্যানালগ সিস্টেমে কাজ করছে। কোনো কিছু দেখার সুযোগ নাই, কোথায় অফিস আছে, কোথায় টাকাগুলো যাচ্ছে, কার কাছে দিচ্ছে, শুধুমাত্র যে কাজ করতেছে তাকেই দেখছে, বুঝছেন কিনা? আদৌ ওই ব্যক্তি কোন কোম্পানি এজেন্ট কিনা সেটাও জানে না। এইভাবে করে হচ্ছে মূলত এই কোম্পানিগুলো এই সিস্টেম কাজ করছে। তার মানে কি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল কিনা? ছিল না? অবশ্যই ছিল। কারণ তার কাছে অন্ধের মতো করে টাকা দিচ্ছে, এখন সে কি কোম্পানিকে আদৌ দিচ্ছে কিনা জমা সে জানে না। জানবে কখন? 10 থেকে 12 বছর পরে, ম্যাচ শেষ হওয়ার পরে, আর তখন তাই হবে যে টাকা নাই। যার কারণে মানুষের ইন্স্যুরেন্স প্রতি একটা নেগেটিভ ধারণা কি তৈরি হয়েছে। আসেন 2 নম্বর, ব্যাংকের প্রতি মানুষের বিশ্বাস কেমন, আস্থা কেমন? ব্যাংকে এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট হয়, রাইট? প্লাস লেনদেন হয় নিজে, অর্থাৎ নিজে কি লেনদেন করে, নিজের টাকা নিজে উঠায়, নিজের টাকা নিজে জমা দেয়, সম্পূর্ণ কি নিরাপদ। আর এই 81টা ইন্স্যুরেন্স কোম্পানির সিস্টেম কি ছিল? এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট হবে প্লাস লেনদেন কি এজেন্ট ব্যক্তি। তার মানে কি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? 100%, অবশ্যই 100%। মূলত সমস্যাটা, এক নাম্বার সমস্যা এখানে হয়ে থাকে যখন এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট হয়, এজেন্টের মাধ্যমে গ্রাহক টাকা জমা দেয়, কোম্পানি অ্যানালগ সিস্টেম থাকার কারণে কোম্পানি জানে না গ্রাহক থেকে টাকা উঠেছে কিনা। তখন এই এজেন্টগুলো টাকা নিয়ে তাদের পকেটে রাখে, স্ত্রী কল দেয় বাচ্চা তো অসুস্থ, টাকা তো নাই আমার কাছে, গ্রাহকের টাকা আছে না, আমাকে দিয়ে দাও, বেতন পাইলে দিয়ে জমা দিবা। এভাবে করে করে গ্রাহকের টাকা উঠে নিজের মতো করে কি করছে, খরচ করছে। ম্যাচ শেষে দেখে যে টাকা নেই, তখন তারা বলে যে কোম্পানি চলে গেছে। মানে এজেন্ট কি বলে, কোম্পানি চলে গেছে, আমি তো আর ওই কোম্পানিতে নাই, তখন কোম্পানির দোষ দেয়। কিন্তু ইন্স্যুরেন্স জন্ম হচ্ছে 1938 সাল থেকে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে সবার সাথে আমি চ্যালেঞ্জ করতেছি, আপনাদের সাথেও, সারা পৃথিবীর সকল মানুষের কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে কেউ যদি দেখাইতে পারে একটা ইন্স্যুরেন্স কোম্পানি চলে গেছে, দেউলিয়া হয়ে গেছে, সে আমার থেকে যা চাই আমি যতটুকু সাধ্য অনুযায়ী টাকা দিতে পারি। কেউ বলতে পারবে না যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি চলে গেছে, লেনদেন ঠিকমতো করতে পারতেছে না সেটা ভিন্ন বিষয়, বাকি চলে গেছে এটা কি কেউ বলতে পারবে না। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি দেউলিয়া হয় না, দেউলিয়া ব্যাংক হয়, ইন্স্যুরেন্স হয় না, বুঝছেন কিনা? যার কারণে এই ক্ষতিগ্রস্তটা মানুষ এখানে হয়ে যায়। গ্রাহক যখন এজেন্টের কাছে টাকা দেয়, এজেন্ট ঠিকমতো টাকা জমা দেয় না, ম্যাচ শেষে গ্রাহক টাকা পায় না, গ্রাহকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকার কারণে গ্রাহক অসুস্থ হলে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে টাকা পায় না, তখন বলে যে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায় না। এটা হচ্ছে কার সমস্যা? কোম্পানির সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো এজেন্ট। আমি সবার কথা বলতেছি না, সব মানুষও আছে,
হচ্ছে কিনা, কিছু কিছু এজেন্টের কারণে। আবার আরেকটা সমস্যা হচ্ছে গ্রাহকের কি সমস্যা, একজনে বলছে ইন্স্যুরেন্সের টাকা মার যায়,